আমরা আজকে যে টুলটা ব্যবহার করব এটা হচ্ছে এনি ওয়ার্ড। তো এই টুলটার মাধ্যমে আপনি ডিসক্রিপশন, আর্টিকেল, ব্লগ, ইংরেজিতে খুব সুন্দর সুন্দর ব্লগ লিখতে পারবেন, আর্টিকেল লিখতে পারবেন, অথবা আপনি যদি কোনো পোস্ট করতে চান ওইটাও লিখতে পারবেন। তো এর জন্য আপনাদের নাম কি প্রথমে ভাই? আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি গুগল ক্রোমে যাবেন, তারপরে যে সার্চ বার এখানে লিখবেন anyword.com। ঠিক আছে, এনি ওয়ার্ড। আচ্ছা, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিতেছি। যে সাইন আপ উইথ গুগল এটা সেটা ক্লিক করবেন, তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দিলে ঝামেলা হয় অনেক সময়। ঝামেলা করার দরকার নাই, সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করি। এখন এখানে কিছু স্টেপ দিছে আপনারে, মানে আপনি কি ধরনের কাজ করবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার ক্লিক করেন, কন্টেন্ট মার্কেটার ক্লিক করেন, ইনফ্লুয়েন্সার ক্লিক করেন, এসইও মার্কেটার ক্লিক করেন, ইমেল মার্কেটার ক্লিক করেন, কপিরাইটার ক্লিক করেন। তো এই কয়টা ক্লিক করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি কি জাস্ট নিজের জন্য করবেন না কোম্পানির জন্য করবেন, এখানে 2 থেকে 10টা দিয়ে দিবেন। নেক্সট করুন। নেক্সট করার পর এখানে বলছে আপনি এই এনি ওয়ার্ড এটা সম্পর্কে কোথা থেকে জেনেছেন, আপনি গুগল দিয়ে দিবেন। এখানে বলছে আহ, মানে কিসের জন্য আপনি মূলত এই কাজটা করবেন, আপনি এই ব্লগ উইজার্ড এটা ক্লিক করবেন। স্টার্ট। বাস, আমাদের কাজ শেষ। বা স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাইছি না, জাস্ট এভাবে করবেন তাহলেই হবে। পারবেন না? জি ভাই। ইনশাআল্লাহ ভাইয়া পারবো। সমস্যা নাই, এটা আমি রেকর্ড করে রাখতেছি, না পারলে এটা আবার দেখতে পারবেন। আচ্ছা, এখন আমাদের কাজ শেষ, এখন জাস্ট কিভাবে কাজ করি এটা দেখেন। ডিসক্রাইব দ্য ব্লগ পোস্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, মানে আপনি কি ধরনের ব্লগ পোস্ট করতে চান। ধরেন আমি করতে চাই ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ঠিক আছে। তাহলে আমি লিখি ডি টি আই ডিজিটাল এম এ। আপনি যদি কিছু ওদেরকে না বুঝান তাহলে ওরা কিভাবে বুঝবে, এর জন্য কিছু লিখতে হবে। ডিজিটাল মার্কেটিং টিপস ইন ইন 2022। সরি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং টিপস ইন 2022 এটা লিখলাম আমরা। আপনার এটা কোন ক্যাটাগরি, টপিক বা ইন্ডাস্ট্রি, এটা আপনি ডিজিটাল মার্কেটিং দেন, ডিআই জিআই। আচ্ছা, টেকনোলজি অ্যান্ড কম্পিউটিং এটা দেন। তারপরে হচ্ছে নেক্সট। এখন দেখেন ওরা আপনাকে সাজেস্ট করছে ডিজিটাল মার্কেটিং টিপস ফর এ সাকসেসফুল বিজনেস ইন 2022। এই টাইটেলটা কি আপনার ভালো লাগে, এটা নিতে পারবেন। এই টাইটেলটা ভালো লাগে, এটা নিতে পারবেন। আপনার যে টাইটেলটা ভালো লাগে। ধরেন আপনার কোনো টাইটেল ভালো লাগে নাই, জেনারেট মোর, এখানে ক্লিক করবেন, আরো টাইটেল আসবে। ওকে, 7 ডিজিটাল মার্কেটিং টিপস টু হেল্প ইউর বিজনেস সাকসেস ইন 2022। 5 টিপস ফর ইউর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ইন 2022। দেখছেন এই টাইটেলটা কত সুন্দর, 5 টিপস ফর ইউর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ইন 2022। এটা আপনি ইনস্টাগ্রাম ইউজ করতে পারবেন। আবির ভাই তো ইনস্টাগ্রামের কাজ করেন না, করলে হয়তো বুঝতে পারতেন এটা। ইনস্টাগ্রামে এই ধরনের টিপস দেওয়া হয়। হ্যাঁ তো আমার এটা পছন্দ হলো, আমি এই যে গোল বাটনে ক্লিক করলাম, তারপরে নেক্সট। হ্যাঁ, ভাবছি কি কালকে আপনার যে ইনস্টাগ্রামে আরেকটা অ্যাকাউন্ট হলো ভাই, ওই অ্যাকাউন্ট থেকে সব আপনার হলো ইউএসএ ইউকে এই ধরনের মানে লোক রাখবো। হ্যাঁ, এটা রাখতে পারেন, আপনি নির্দিষ্ট এলাকা হয়েছে যে কারণ কোনো কান্ট্রিতে মানে রাখতে পারেন। মানে বাংলাদেশে তো ভাই ক্লায়েন্ট কম, ঠিক না? হ্যাঁ ওই হ্যাঁ, ক্ষেত্রে যদি বাংলাদেশি লোক না রাখাই ভালো, আমার আইডিতে বাংলাদেশি লোক নাই বললেই চলে।
আচ্ছা যাই হোক, ভালো। দেখেন এই যে 5 টিপস ফর ইউ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ইন 2022, এটা হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে? এই টাইটেলটা আমি চুজ করলাম, মানে পছন্দ করলাম। তারপরে দেখেন এখানে অনেকগুলো সেকশন আছে। দ্য টাইপ অফ কন্টেন্ট ইউ শুড বি পাবলিশিং, এটা কিন্তু আমি লেখি নাই, এটা আমাকে ওরাই লিখে দিছে এই 5টা। কপি ডট এআই তে এরকম কখনোই দিব না। এটা আর কপি ডট এর ভিতরে, কপি ডট এআই এর ভিতরে রাত দিন তফাৎ আছে, ঠিক আছে? ইচ্ছে করলে এখানে আরো সেকশন অ্যাড করা যায়, 1টা 2টা সত্যি 3টা ভাইয়া 4টা অনেক সুন্দর। 5টা। আপনি এটা পুরো একটা প্যারাগ্রাফ আপনারা লিখে দিবে এ টু জেড, মানে কিচ্ছু আপনার লিখতে হবে না, জাস্ট একটু বুঝাইবেন আপনি কোন ধরনের কাজ করতে চান। আপনি যদি হেলদি লাইফ করতে চান ওটা হেলদি লাইফ লিখবেন, ডিজিটাল মার্কেটিং লিখলে ওইটা লিখবেন। আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন। আচ্ছা, তারপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। এটা বিশেষ করে যারা ওয়েবসাইটের ব্লগ করে না ওদের কাজে লাগে সবচেয়ে বেশি, অথবা যারা ভাই এরা, ভাই এইখান থেকে তো আপনার যে স্ক্রিপ্ট লেখা আপনার যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন মতো দেওয়া যায়, তাই না? হ্যাঁ, এখন দেখেন আমি এটা ভালো এসিএস আহ এটা অনেক আছে, এটা দিই। এই যেরকম দুইটা আসবে, আপনি যেটা বেশি ভালো এটা দিবেন। এটা 29 কম, এটা 50, এটা সবচেয়ে ভালো। এটা দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। এগুলো কি ভাইয়া, এই যে 50, 29? এগুলো হচ্ছে মানে ভলিউম, মানে ভালো খারাপ আর কি এটা। আচ্ছা। এখন এটা দেওয়ার পর ইন্ট্রো প্যারাগ্রাফ, কন্টিনিউ টু এডিটর আপনি ক্লিক করেন। আচ্ছা, এটা আপনি মানে কিরকম করতে চান, বড় না ছোট? এটা লং করে দিবেন, ঠিক আছে? লং করলে আর কি ভালো হইব, লং করবেন। আচ্ছা, প্রথম আমাদের এই যে দেখছেন ওরা এটা লিখে দিছে আমার অটোমেটিকলি, 5 টিপস ফর ইউ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ইন 2022, এটা ওরা লিখছে। আর এটা হলো ইন্ট্রো। যে কোনো একটা আমরা কোনো কাজ করলে কথা আগে একটু কথা বলে নেই না, হ্যাঁ, হ্যাঁ। ইউটিউব চ্যানেল চালু করলে যে হ্যাঁ ভাইয়া। প্রথমে ইন্ট্রো আসে, তো এটা একটা ইন্ট্রো, খুব সুন্দরভাবে ওরা একটা ইন্ট্রো আমাকে লিখে দিছে, পুরো গ্রামারলি চেক করতে হবে না, এত সুন্দরভাবে লিখছে। ইচ্ছা করলে আপনি এখানে এই যে প্লাগিরিজম চেক করতে পারবেন যে আপনার এটা কি কপিরাইট ধরবে কিনা, মানে ব্লগের জন্য বলছি। ইনস্টাগ্রাম ফেসবুক এইসবের জন্য এগুলো চেক করার প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি ব্লগে পোস্ট করেন তখন এটা প্রয়োজন ভাই নেই। আপনি যে ওয়েবসাইটের ব্লগ গুলোতে, হ্যাঁ হ্যাঁ, ওই ব্লগে আর কি। আমি আমার ব্লগে পোস্ট করছি, দেখেন লাস্টে। আচ্ছা, তারপর আমি এই যে প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনে যদি ধরেন ক্লিক, এই প্লাস আইকনে যদি ক্লিক করি, এটা এই যে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো লেখা হবে। এই যে ধরেন এই যে এখানে আমি এই সেকশনে ক্লিক করলাম, এটা এই যে সেকশনে রাখলাম। আবার এই সেকশনে আপনি মাউসটা যেখানে রাখবেন, ধরেন এই মাউসটা আমি এখানে রাখছি না, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, রাইট সামথিং লেখার পরে যেখানে লেখা আছে জেনারেট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ওরা আপনার এখানে লিখে দিবে, বাস, দেখছেন? একটা লিখে দিছে, পরেরটা আবার এটা এখানে আসবেন, কিচ্ছু করতে হবে না, জাস্ট মাউসটা এখানে দিবেন, জেনারেট। আর লং করবেন, ঠিক আছে? লং করলে বড় আসবে, এখান থেকে লং করবেন। দেখছেন কত বড় আসছে? তারপরে আবার এটা হ্যাঁ ভাইয়া। এই মিডিয়াম আছে, এটা লং করবেন, লং করার পর জেনারেট করবেন। এভাবে মাউসটা এখানে রাইখা কাজ করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা প্যারাগ্রাফ হয়ে আমাদেরকে লিখে দিবে। দেখেন না লাস্টে কত সুন্দর লাগে? আমি এটা আবার ডক্সে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখছেন লিখে দিল। আবার এইটা, এটা এখানে আসার পর এখানে লং করবেন, লং করে জেনারেট করবেন, তাহলে আপনাকে লিখে দিবে। তো এত সুন্দর করে কপিটা এআইতে লিখে দিবে না। আর বিশেষ করে ওরা কত সুন্দরভাবে একটা টাইটেল দিয়ে দিচ্ছে উপরে, দেখছেন? প্রত্যেকটা প্যারাগ্রাফের ব্লগ গুলোতে এইভাবে লেখা হয়, এটার বলা হয় ব্লগ। এটা ব্লগের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর মূলত যারা ব্লগ লেখে, আর্টিকেল লেখে, ওরাই এটা দিয়ে কাজ করে। ওকে, ইচ্ছা
ইচ্ছে করলে আমি আরো সেকশন অ্যাড করতে পারি, 5টাই করলাম। এখানে প্লাজে ক্লিক করলে অ্যাড নিউ সেকশন আরো হবে। তো আমি আজকে এই কয়টা দিয়ে দেখাইতেছি। তো টোটাল কমপ্লিট হওয়ার পর আপনি কি করবেন? আপনি এই যে এখানে কোনায় দেখছেন এখানে কতটা ওয়ার্ড, 599 ওয়ার্ড। আপনি এই সাইডে কপি লেখা আছে না, হুম, হুম, এখানে ক্লিক করবেন, তাহলে হ্যাঁ, আপনার এটা কপি হয়ে গেল। এখন আপনি এটা ডক্সে আসবেন, গুগল ডক, এখানে পেস্ট। দেখছেন আমাদের ওই যে আর্টিকেলটা চলে আসলো, হুম, 5 হুম। টিপস ফর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি 2022। খুব সহজেই এত বড় একটা আর্টিকেল, আর এটা যদি আমরা নিজেরা লিখতে যাইতাম, গুগল করতাম, ও গুগলেরটা তো মনে করেন কপিরাইট, এটা তো সম্ভব না। বিশেষ করে আপনি যদি ব্লগ লেখেন সেক্ষেত্রে এটা কখনোই সম্ভব না। এখন এই ব্লগ গুলো কোথায় কাজে খাটাচ্ছি, ধরেন আমি এই যে একটা ব্লগ লিখছি না, হুম। ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা কোথায় কাজে খাটাচ্ছি এটা দেখাই। যে আপনার ওয়েবসাইটে, পার্সোনাল ওয়েবসাইটে যেটা আছে। হ্যাঁ, এই যে ব্লগারে ব্লগারে দেখাইতেছে। তো আপনি এই তো যে ওয়ার্ডপ্রেস দিয়ে করেন না এটা? এই যে এটা এই যে ওয়ার্ডপ্রেসে আমি মূলত তেমন একটা এখন পর্যন্ত কাজ করি না বেশি। এই যে 5 ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস টু বুস্ট ইউর বিজনেস ইন 2022, দেখছেন? এই পিক গুলো আমি পরে অ্যাড করছি। ভাইয়া রেকর্ডটা একটু পাঠাই দিয়েন। ওকে, তো বুঝতে পারছেন এটা দিয়ে খুব সহজে ভালো ভালো ব্লগ পোস্ট, অথবা আপনি যদি হ্যাঁ। কোনো টিপস রিলেটেড ডিসক্রিপশন লিখতে চান, ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। তো আশা করি এটা করতে পারবেন।